13 এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এখানে হচ্ছে আঙ্কেলের কাছে অ্যাসিস্ট্যান্ট চলে আসে এবং সে এখানে আঙ্কেলের সঙ্গে কথা বলে। আঙ্কেলকে সে বলে আমি তোমাকে যেই ডিলটা দিতে চেয়েছিলাম সেই ডিলটা মূলত তোমাকে দিতে এসেছি, আর এরই সঙ্গে সঙ্গে আমার 2টা কাজ করে দেওয়া লাগবে। তখন আঙ্কেল বলে তুমি আমাকে ডিলটা যে কাজের জন্য দিতে চেয়েছিলে সেটা তো তোমার ফুলফিল হয় নাই, উল্টে মনে হয় তুমি একটু হার্টব্রেকই হয়েছো। তখন অ্যাসিস্ট্যান্ট বলে যে ওটা কোনো ব্যাপার না, 2টা জিনিস আমার জানার আছে, একটা হচ্ছে শানানের হোটেলে কি হয়েছে এই ব্যাপারটা আমাকে জানাও, আর দ্বিতীয়ত আমি আজকে জাউদিকে একটা ছেলের সঙ্গে মলে দেখেছি, আমাকে জানতে হবে যে ওই ছেলেটার সঙ্গে জাউদির কি সম্পর্ক, তাড়াতাড়ি আমাকে জানাও। আঙ্কেল বলে যে ওকে ঠিক আছে। এরপরে আমরা রাত্রের সিন দেখতে পাই, শানান এবং লু যখন বাসাতে ফিরে আসে তখন তো তারা অনেক বেশি মার্কেট করেছিল। রুমে ঢোকার আগে করিডোরে লাইটটা অফ হয়ে যায় এবং দুজনের দিকে অনেক বেশি রোমান্টিক দৃষ্টিতে তাকিয়েছিল। এই সময় এক আঙ্কেল পেছন থেকে আসে, তখন লাইট জ্বলে ওঠে এবং সে বলে তোমরা এখানে লাইটটা লাগিয়েছো, লাইটটা অনেক বেশি সুন্দর, তোমরা অনেক বেশি সুন্দর। এসব বিড়বিড় করতে করতে সে তার বাসায় চলে যায়। আর আমরা দেখতে পাই শানান রুমে চলে যায়। এখানে শানান কচ্ছপটার সঙ্গে কথা বলছিল, যাকে সে নাখরেলে লু বলতো। সে কচ্ছপটাকে সে বলছিল আচ্ছা নাখরেলে লু কি আমাকে অনেক বেশি পছন্দ করে, সে কি আমাকে ভালোবাসে। আর অন্য রুম থেকে আমরা দেখতে পাই, মানে অন্য ফ্ল্যাট থেকে লুজিন নিজে নিজেই বলছিল শানান আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এরপর সকালের সিন আমাদেরকে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে লুয়ের মা সেই হোটেলে আসছিল, সবকিছু ঘুরে দেখার পর সে লাঞ্চ করতে এখানে বসে। এখানে তার জন্য একটা ডিশ আনা হচ্ছিল, প্রত্যেকটা শেফের তরফ থেকে একটা করে বেস্ট ডিশ আনা হচ্ছিল। এবং আমরা দেখতে পাই এবার শানানের পালা আসে। শানান আসার আগে এখানে লু চলে আসে। লিমা বলে যে তুমি আজকে এখানে, তখন বলে যে আমি ওদিককার কাজটা মিটিয়ে এসেছি, আর আমি যেহেতু এখানকার ইনচার্জ প্রথম থেকে, সো এই জন্য আমি মনে করলাম এখানে আমারও উপস্থিত থাকাটা অনেক বেশি দরকার। এদিকে আমরা কিচেনে শানানকে দেখতে পাই, সে তার বানানো ডিশটাকে খুঁজে পাচ্ছিল না। এই সময় ওয়েট্রেস বলে যে পাশে ওই যে একটা ডিশ চাপা দিয়ে রাখা রয়েছে, মেবি ওইটাই তোমার ডিশ, এই বলে সে নিয়ে চলে যায়। আর এখানে আমরা হেড শেফকে দেখতে পাই যে একটা ফিশি ফিশি টাইপের ভাব তার ভিতরে। শানান যখন তার খাবারটা নিয়ে এখানে আসে, সে যখন এই যেটা ওপেন করে, যে দেখতে পাই যে বিচ্ছিরি দুর্গন্ধযুক্ত একটা খাবার এখানে রাখা রয়েছে, সে যেই ডিশটা তৈরি করেছে এটা সেটা না। তখন সে ম্যানেজার সেনকে এটা বলেও, কিন্তু এখানে লুও শানানের দিকই ছিল, বাট লুয়ের মা বলে যে না এটাই আমাকে সার্ভ করো, আমি দেখতে চাই যে এটা কি। তখন লিমা বলে গেস্টকে ডিসরেসপেক্ট করার জন্য মূলত এই টাইপের ডিশ সার্ভ করা হয়, আর এগুলো খাওয়ারও অযোগ্য, এটা মূলত একটা পচা বাসি নষ্ট হওয়া খাবার। আর এই জিনিসটা শুনে লুয়ের মা অনেক বেশি রেগে যায় এবং সে এখানে অনেক কথা শানানকে শুনিয়ে দেয়। তুমি ছোট বয়সে এত তাড়াতাড়ি করে ফেলেছো, হেড শেফের পর্যায়ে চলে গিয়েছো বলে তুমি মনে করো না যে তোমাকে সবকিছুতেই ছাড় দেওয়া হবে। একটা জিনিস একটা পজিশনে গেলে সেটার জন্য হার্ড ওয়ার্ক করতে হয়, আমার মনে হয় তোমার এই বোধটাই নাই। শানান বারবারই বলছিল যে এইটা তার ফল্ট না, এই ডিশটা সে তৈরি করে নাই, কেউ তো তার কথা শুনেই না। উল্টে লুয়ের মা বলে যে আমার মনে হয় যে তুমি তোমার ভুলটাকে চাপা দেওয়ার চেষ্টা করো, ওখানে তোমার সরি বলা উচিত। তখন শানান বলে যে এই জিনিসটা আমি করি নাই, তাহলে আমি সরি কেন বলবো। আর আমরা দেখতে পাই এখান থেকে এরপরে শানান চলে যায়। শানান যখন কিচেনে যায় তখন আমরা দেখতে পাই যে ম্যানেজার সেন প্রতিটা কুকদেরকে ডাকে এবং এখানে শানানকে বলে যে সেই কাজটা কেন করেছে। শানান বারবারই বলছিল যে আমি এরকম কাজ করি নাই। তখন আমরা দেখতে পাই হেড শেফ শানানকে বলে যে তুমি ছোট বয়সে তারা কি করে ফেলেছো, এত কি করে আমি জানি না, বাট তোমার অ্যাপোলোজাইজ করা উচিত, কারণ এটা তোমারই ভুল ছিল, আর তোমার তো আমাদের হোটেলের নাম আজকে এতটা খারাপ হয়ে গেল। যে জিনিসটা পারো না সে জিনিসটা স্বীকার করে নাও, আর এখন তোমার ভুলটা তো প্রমাণিত, তুমি তোমার ভুলটাকে স্বীকার করে নাও। শানানকে হেড শেফ অনেক বেশি কথা শোনাতে থাকে এবং শানান প্রায় কান্নাই করে দিচ্ছিল। তখন এখানে লু চলে আসে এবং লু এসে বলে যে এখানে হচ্ছেটা কি। তখন সবাই চুপ হয়ে যায় এবং বলে মিস্টার লু এখানে আসছে, কানাঘুষা করতে থাকে। তখন মিস্টার লু মানে লু এখানে লুজিন এখানে শানানকে বলে যে তুমি আমার সঙ্গে এসো। সে শানানকে নিয়ে এখান থেকে চলে যায়। শানান অনেক বেশি দুঃখী ছিল। তখন শানান বলে যে তোমার কি মনে হয় যে আমি তোমার মাকে এরকম একটা খাবার ইচ্ছা করে সার্ভ করেছি? বিশ্বাস করে এই জিনিসটার পেছনে আমার হাত নেই, আমি এই জিনিসটা করি নাই। আমি তোমাকে পুরোপুরিভাবে বিশ্বাস করি শানান, আর আমি তো তোমার খাবার খেয়েছি, তুমি এরকম একটা কাজ করতেই পারো না। আমি তোমাকে ট্রাস্ট করি, আর আমি দেখছি যে এর পেছনে কার হাত রয়েছে। তুমি প্লিজ একটু টেনশন করে নাও এবং বাসায় গিয়ে একটু রেস্ট নাও। এবারে শানান এখান থেকে চলে যায় এবং লুজ বসে থাকে। লুজিন এখানে চলে আসে হচ্ছে জিকিয়ানের কাছে এবং এখানে জিকিয়ান ও লুজিন দুইজনই হচ্ছে বেকে ডাকে। এখানে তারা বেকে ডেকে জিজ্ঞেস করে যে তুমি তো শানানের সেক্রেটারি বলা যেতে পারে, সো শানান কি ডিশ রান্না ছিল। সে বলে যে শানান তো অনেক ভালো একটা ডিশ রান্না করেছিল,
আর আমি তার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করেছি, সো আমি তো জানি যে সে ওই রকম একটা পচা ডিশ তৈরি করতে পারে না। নিশ্চয়ই শানানের সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করেছে। তখন লুজিন বলে কে শানানের ডিশটাকে পাল্টে দিতে পারে। বে তখন চুপ হয়ে যায়। এরপর লুজিন বলে যে তুমি মন খুলে বলতে পারো। তখন বে বলে নিশ্চয়ই এটা হেড শেফের কাজ, শানানের আগে যে হেড শেফ ছিল তার কাজ এটা। সেই শানানের পেছনে অনেক আগে থেকে লেগে আছে, আর শানানের প্রমোশনটা তার একদম হজমই হচ্ছে না। এখান থেকে সিন কাট হয়ে যায়। পরবর্তীতে আমাদেরকে দেখানো হয় জিকিয়ান ও লু এখানে হেডশেফকে ডাকে। হেডশেফ যখন আসে তখন তারা হেডশেফকে বসতে বলে, এবং এখানে লুজিন হেডশেফকে জিজ্ঞেস করে যে সে শানান যে ডিশটা রান্না করেছিল সে সম্পর্কে সে কি জানে। সে তখন বলে যে বাচ্চা একটা মেয়ে এত তাড়াকি করে ফেলেছে অল্প বয়সে, কি করে কে জানে, নিজেকে সে অনেক কিছু মনে করছিল আর সে একদম এরকম একটা ব্লেন্ডার করে ফেললো, সব দোষ তারই। তখন লুজিন বলে আপনারও মনে হয় সব দোষ তারই? লুজিন এখানে বলে আমি যতদূর জানি আপনি হচ্ছে এই হোটেলের সব থেকে পুরনো একজন শেফ, আর এই জন্যই আপনাকে হেড শেফ নির্বাচন করা হয়েছিল। আপনি 13 বছর ধরে এই হোটেলে আছেন, এই হোটেলের প্রতিটা কোণা কোণা আপনার অনেক ভালো করেছে না। আপনি কি একদিন আগে এই জিনিসগুলো কিনেছেন, মানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে তৈরি ছিল ওই পচা খাবারটা, সেই খাবারের ইনগ্রিডিয়েন্টসগুলো একদিন আগে এই লোকটা কিনেছিল। তখন হেড শেফ বলে যে হ্যাঁ আমি একটা ডিশ তৈরি করার জন্য এই জিনিসগুলো কিনেছিলাম, বাট আমার ওই ডিশটা অনেক বেশি ভালো হয় না, এই জন্য আমি ফেলে দিয়েছিলাম। এরপরে লু জিজ্ঞেস করে যে ওই ডিশটা আপনি কোথায় ফেলেছিলেন। তখন সে বলে কোথায় ফেলেছি, আমাদের এই হোটেলে তো অনেকগুলো ডাস্টবিন, কোন ডাস্টবিনে ফেলেছি আমারও তো মনে নাই। তখন লুজিন বলে যে আপনি যেহেতু 24 ঘন্টাও হয় নাই ডিশটা বানিয়ে ফেলেছেন, এর মানে সেই ডিশটা হোটেলেরই কোনো ডাস্টবিনে থাকা উচিত। লুজিন বলে যে আপনি যেহেতু পুরনো লোক এই জন্য আপনি সকল ক্যামেরাকে ফাঁকি দিয়ে শানানের খাবারটা ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন। আপনার সেই পচা খাবারটা আমি কোনো ডাস্টবিনে খুঁজে পাইনি। শানান যে খাবারটা তৈরি করেছিল মিসলুয়ের জন্য সেই খাবারটা আমি ডাস্টবিনে পড়ে পেয়েছি, এটাকে আপনি করেছেন। তখন সে একটু চুপ থেকে বলে যে না এই কাজটা আমি করি নাই। তখন লুজিন বলে আপনি আমাকে মিথ্যা কথা বলবেন না, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আপনি যে ডাস্টবিনে খাবারটা ফেলেছিলেন সেখানে একটা হিডেন ক্যামেরা ছিল একটা পিকচারের মাঝে, আর সেই ক্যামেরাতে আপনার ছায়া ক্যাপচার হয়ে গিয়েছে, তার মানে এই কাজটা আপনারই। তখন হেডশেফ বলে যে আপনার কাছে কি এর কোনো প্রমাণ আছে, ভয়ে পেয়ে সেই কথাটা বলে। তখন আমরা দেখতে পাই জিকিয়ান বলে যে হ্যাঁ এখানে প্রমাণ আছে। আর এখানে লু বলে জানেন আপনার জন্য কি হয়েছে, আপনার জন্য মিস লু এখন হসপিটালাইজড, আর তার যদি কিছু হয় আপনি ভাবুন আপনার কি অবস্থা হতে পারে। আর এই সময় হেডশেফ অনেক বেশি ভয় পেয়ে যায়। হেডশেফ ভয় পেয়ে দাঁড়িয়ে যায় এবং বলে যে মিস লুয়ের এরকম অবস্থা, বিশ্বাস করুন আমি এমনটা করতে চাইনি, আমি মিস লুয়ের কোনো ক্ষতি করতে চাইনি, আমার এই ইন্টেনশনটা ছিল না। তখন লুজিন বলে আপনার ইন্টেনশন ছিল শুধু শানানকে ছোট করা। তখন সে বলে ভাবুন আমি এত বছর ধরে এই হোটেলে কাজ করছি, হুট করেই একটা মেয়ে 2 দিন এসে সে হেড শেফ হয়ে গেল, কি করে হতে পারে, নিশ্চয়ই তার উপরে কোথাও একটা হাত আছে, আর আমি সেই জন্যই মূলত এই কাজটাকে করেছি। তখন লুজিন বলে যে আপনি যে কাজটা করেছেন তার জন্য তো এতক্ষণ আপনাকে জেলে থাকা উচিত, নাকি মানছেন? তখন হেড শেফ বলে যে হ্যাঁ আমি মানছি যে ওই ডিশটা আমি তৈরি করেছি এবং আমি চেঞ্জ করে দিয়েছি, বাট আমার মিস লুকে হার্ট করার কোনো ইচ্ছা ছিল না, আপনারা কি আমাকে পুলিশে দিবেন? এরপরে সে বলে আপনাদের কাছে সেই প্রমাণগুলো কই। তখন জিকিয়ান দেখায় যে সে যে কথাগুলো মাত্র কনফেস করলো সেগুলোই হচ্ছে তারা রেকর্ডিং করে রেখেছে। এবং এখানে হেডশেফ বলে তার মানে আপনাদের কাছে কোনো প্রমাণই ছিল না, আপনারা আমাকে বোকা বানিয়ে সকল কথা বের করে নিলেন। এরপরে সে বলে মেয়েটা এই কাজটা করেছে কারণ উপরে কোথাও হাত আছে। লিউজিন যখন জিজ্ঞেস করে তখন সে বলে তার হাত আছে কারণ সে হচ্ছে আপনার সঙ্গে বাজে কাজ করেছে, তার সঙ্গে আপনার একটা অবৈধ সম্পর্ক রয়েছে। আমি এতদিন মনে করতাম তার হচ্ছে জিকিয়ানের সঙ্গে সম্পর্ক রয়েছে, কিন্তু আমি ভুলছিলাম। এরপরে লুজিন বলে আপনার সব আজে বাজে কথা শোনার মতো সময় আমার কাছে নয়, আমি আপনাকে একটু হেল্প করছি। তখন বলে কি হেল্প? তখন সে বলে আপনি কি আমাকে পুলিশে দেবেন? লুজিন বলে আমি আপনাকে পুলিশে দেবো না, আমি আপনার হেল্প এটুকুই করতে পারি, আপনাকে আমি শানান থেকে দূরে করে দিতে পারি, আপনাকে আজ থেকে আমি ফায়ার করে দিলাম, আজ থেকে আপনি আমাদের হোটেলের কোনো কাজেই আর থাকবেন না, আপনি এখান থেকে যেতে পারেন। এখান থেকে সিন কাট হয়ে আবার আমাদের শানানকে দেখানো হয়। রাত্রে যখন লুজিন বাসায় ফিরে শানানের কাছে দেয় তখন শানান তাড়াহুড়ো করে কোথাও একটা বেরোছিল। সে লুজিনকে বলে লুজিন চলো আমাদেরকে বেরোতে হবে তাড়াতাড়ি, জাউদি এবং আঙ্কেলের মাথা খারাপ হয়ে গিয়েছে, আজকে আমার সঙ্গে মিস লু যে ব্যবহারটা করেছে ওরা আমার কাছে জিজ্ঞেস করে, আমি ওদেরকে বলে দিয়েছিলাম এবং ওরা আপনার বাসাতে চলে গিয়েছে যেখানে কিনা মিস লু আর লিমা রয়েছে, ওরা নিশ্চয়ই কোনো একটা সিন ক্রিয়েট করবে, ওদেরকে থামাতে হবে। আমরা দেখতে পাই
জাউদি আর তার আঙ্কেল আসে এবং এসে তো এখানে মিসলুকে ডাকতে থাকে। লিমা বের হয় এবং তারা লিমাকে অনেক কথা শুনিয়ে দেয় যে তুমি মূলত খাবারটা চেঞ্জ করেছো, আমাদের সানান কখনো এত বাজে খাবার রান্নাই করতে পারে না, তুমি তো ওর করে অনেক বেশি জেলাস বোধ করো আর সেই দেখেই এই কাজটা করেছো। লিমা তখন বলে যে আপনারা যা ভাবছেন সেরকম কিছুই না। এরপরে মিসলু সেখানে চলে আসে। মিসলু এখানে আসলে সানানের আঙ্কেল বলে দেখুন মিসলু, আপনার সঙ্গে দাঁড়িয়ে কথা বলার মতো হয়তো যোগ্যতা আমাদের নাই, কিন্তু আপনি আজকে সানানের সঙ্গে যে কাজটা করেছেন সেটা অনেক বেশি ভুল ছিল। তখন মিসলু বলে আমার কি এখন সানানকে সরি বলতে হবে? এরপরে আঙ্কেল বলে যে সরি বলতে হবে না, কিন্তু আপনি তো জানেন যে সানানের এই দুনিয়াতে কেউ নাই, আর সানান যে কাজটা করতে পারে আমার মনে হয় এটুকু বোধগম্য আপনারও ছিল। আপনি কিছু না জেনে প্রমাণ ছাড়াই সানানকে এত বড় একটা অপবাদ দিতে পারলেন, সকলের সামনে ওকে এমনভাবে অপমান করতে পারলেন, আপনার একটু বিবেকে বাঁধলো না? আর এই সময় দেখতে পাই লুজিন ও সানান চলে আসে। সানান তখন তার বান্ধবী এবং আঙ্কেলকে বলে এখান থেকে যেতে এবং সে মিসলুকে সরি বলে। আর এখানে লুজিনও চলে আসছিল এবং লুজিন তার মাকে বলে যে মা চলো ভেতরে গিয়ে কথা বলি। সানান এখানে তার আঙ্কেলদের নিয়ে চলে যায় আর লুজিন এখানে তার মাকে ভেতরে নিয়ে আসে। লুজিন এখানে তার মাকে বলে যে মা পুরোটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, আমি এই ব্যাপারটা যতটুকু ইনভেস্টিগেশন করেছি তাতে এখানে সানানের কোনো দোষ নাই, ইভেন আমি প্রমাণও অনেকটা জোগাড় করে ফেলেছি, পুরো ব্যাপারটা সর্ট আউট হলেই আমি তোমাকে এই ব্যাপারটা ইনফর্ম করে দিতাম, তুমি কিছু মনে করো না প্লিজ। সানানো তার বান্ধবী এবং তার আঙ্কেলের জন্য অনেক বেশি সরি। তখন এখানে লুয়ের মা বলে যে লু, আমি একটা জিনিস খেয়াল করছি আজ কদিন ধরে তুমি আগের থেকে অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছো। তখন লু বলে যে এরকম কিছুই না মা। তখন লুয়ের মা বলে আমি তোমার মা। তখন লু বলে হ্যাঁ তুমি আমার মা, আর আমি সানানকে অনেক বেশি পছন্দ করি, আমি তোমাদের দুইজনেরই। এর পরদিন আমাদেরকে কিচেনে দেখানো হয় সানান যখন হোটেলে যায়। আজকে হেড শেফকে আগের দিন ফায়ার করে দেওয়ার পর এখন সকল কুক ঠিক হয়ে গিয়েছিল, চেলাপেলাগুলোও ঠিক হয়ে গিয়েছিল শেফের। এখানে সানান আসে এবং অনেকগুলো লিস্ট নিয়ে আসে, সকলকে এক একটা লিস্ট ডিভাইড করে দেয় এবং রান্না করতে বলে। আজকে সকলে সানানের সঙ্গে ভালো ব্যবহার করছিল এবং তার কথাবার্তাও শুনছিল। একটু পরেই আমরা দেখতে পাই লুজিন সানানকে ডাকে। এখানে লুজিনের সঙ্গে সানান যখন কথা বলতে আসে তখন লুজিন বলে যে আমি তোমাকে কিছু বলতে চাই। সানান বলে যে কি কথা? তখন লুজিন বলে যে মা তোমার সঙ্গে আবার দেখা করতে চেয়েছে। তখন সানান হতবাক হয়ে যায়, বলে আবার? তখন লুজিন বলে সেরকম কিছুই না, আমি তুমি আর মা তিনজনে মিলে শুধু ডিনার করতে যাব, এরকমই একটা নর্মাল হ্যাং আউটে বেরোবো আমরা তিনজন। তখন সানান বলে আচ্ছা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি এখন অনেক বেশি ব্যস্ত আছি, এখন আমি হেড শেফ হয়ে গিয়েছি তো আমার ঘাড়ের উপর অনেক বেশি কাজ, এখন আমি উঠি, তোমার সঙ্গে পরে কথা বলবো। অপরদিকে আমরা জাউদিকে দেখতে পাই এক জায়গাতে এসেছিল সেই অ্যালেক্সের সঙ্গে। এখানে জাউদি অ্যালেক্সকে মূলত পটানোর চেষ্টা করছিল এবং সে দেখাচ্ছিল যে প্রতিটা ছেলে তার উপর ক্রাশ খায়, সো অ্যালেক্স অনেক বেশি লাকি যে তার মধ্যে একজন মেয়েকে সে জীবনে পেয়েছে। এখানে জাউদি বাইরে আসে এবং অ্যালেক্সকে বলে তুমি গাড়ি আনোনি? তখন অ্যালেক্স বলে যে না। তখন জাউদি বলে আমি একটা ব্যবস্থা করছি। সে তখন পাশ থেকে আঙ্কেলকে ফোন দেয় দূরে গিয়ে এবং সে বলে যে তুমি অনেক ওরকম একটা গেট আপ নিয়ে আসো যে তুমি অনেক বেশি বড় লোক, আর একটা স্পোর্টস কার নিয়ে আসো, আমাকে এখান থেকে পিক আপ করে নিয়ে যাও। তখন আঙ্কেল বলে যে এর জন্য কিন্তু আমাকে পে করতে হবে। জাউদি বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে পে করে দাও। এরপরে আমরা দেখতে পাই আঙ্কেল আসে এবং এসে বলে হাই জাউদি। আর এখানেই 13 এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।